স্বাগত খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা। আপনাদের সাথে আছি ফারজানা ইয়াসমিন। আর শুরুতে জানাবো শিরোনামগুলো। মাঠে ফেরার অনুমতি পাচ্ছে ক্রিকেট ও ফুটবল, নিশ্চিত করা হবে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি। এ সপ্তাহে বৈঠকে বসছে ক্রীড়া মন্ত্রণালয়। অস্ত্র আনায় শুল্ক ফাঁকির অভিযোগে 4 শুটারকে জিজ্ঞাসাবাদ। ফেডারেশন কর্তাদের গাফিলতির শিকার বলছেন ভুক্তভোগীরা। আবারও ত্রাতা সার্জিও রামোস, বিলবাওকে হারিয়ে 7 পয়েন্টে এগিয়ে রিয়াল। রাতে টিকে থাকার লড়াই বার্সেলোনা। দ্রুত মাঠে খেলা ফেরাতে এ সপ্তাহে ফেডারেশনগুলোর সাথে আলোচনায় বসছে ক্রীড়া মন্ত্রণালয়। আন্তর্জাতিক আসর বিবেচনায় অনুশীলন শুরুর অনুমতি পাচ্ছে ক্রিকেট ও ফুটবল। খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষায় সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার পরিকল্পনা মন্ত্রণালয়ের। এদিকে দেশের স্বার্থ বিবেচনায় বাফুফে নির্বাচন নিয়ে কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হাসান রাসেল। করোনা ঝুঁকিতে দেশের খেলাধুলা বন্ধ রয়েছে 3.5 মাসের বেশি সময়। খেলার আগে জীবন বড়, এই নীতিতে একমত খেলোয়াড়, ফেডারেশন, ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু দীর্ঘ বিরতিতে আর্থিক ক্ষতির মুখেও পড়তে হচ্ছে। একই সঙ্গে খেলোয়াড়রাও আনফিট হয়ে পড়ছেন। ফলে ক্রীড়া সংশ্লিষ্টদের মনে প্রশ্ন, কবে মাঠে ফিরবে খেলা? দেশের খেলাধুলার অভিভাবক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হোসেন রাসেল বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন গভীরভাবে। বলছেন, খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে খেলা ফেরানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে ভার্চুয়ালি মিটিং করব। আমরা একটা চিন্তা ভাবনা করছি যে কিভাবে আমরা খেলাধুলাকে চালু করতে পারি, কিভাবে আসলে প্র্যাকটিসগুলো আমরা শুরু করতে পারি, সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে করতে পারি। এটি নিয়ে আসলে ভাবার সময়ে মনে হয় এখন এসে গেছে। আমরা হয়তো যদি আমরা শুরু করি হয়তো একটু পরে করি, অসুবিধা নেই, কিন্তু ভাবতে হবে এখন থেকেই। ফুটবলে বিশ্বকাপ বাছাই অক্টোবর-নভেম্বরে। বাফুফে অনুশীলন শুরু করবে আগস্টের মাঝামাঝি। ক্রিকেটে এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা থাকলেও প্রস্তুতি শুরু করা জরুরি। দেশের 2 শীর্ষ বোর্ডের সাথে মন্ত্রণালয় যোগাযোগ রাখছে নিয়মিত। সংশ্লিষ্ট ফেডারেশন আছে এবং খেলোয়াড়রা আছে, তাদের সাথে আলোচনা করে দুই পক্ষ তারা আলোচনা করবে এবং আমরা তো আছি, আমরা তাদের উপরে থেকে আমরা এটা মনিটরিং করব। শুধুমাত্র এটা দেখব যে কোনো কারণে যেন আমাদের খেলোয়াড়দের কোনো ক্ষতিগ্রস্ত না আসে এবং তাদের উপর কোনো কিছু চাপায় না দেওয়া হয় যে তারা খেলতে যাচ্ছে না কিন্তু তাদের উপর জোর করা হচ্ছে। এরই মাঝে বাফুফে নির্বাচন নিয়ে 2 পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য আর ফিফার কাছে অভিযোগ জানিয়ে চিঠি চালাচালি, কোনো কিছুই নজর এড়ায়নি ক্রীড়া প্রতিমন্ত্রীর। আমার ফোনে কথা হয়েছে তাদের সাথে, আমার যেমন বাদল রায় সাহেবের সাথে আমার কথা হয়েছে, আমার কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, সালাউদ্দিন সাহেবের সাথে কথা হয়েছে। বলেছি যে আপনারা আসলে এইভাবে ফিফার নালিশ করতে গিয়ে যদি দেশের কোনো কারণে ব্যান্ড হয়ে যায়, এটি কিন্তু কারোর জন্যই এটা সুখকর নয়। বাজেটে এবার ক্রীড়া খাতে বরাদ্দ বেড়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাস, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সর্বোচ্চ সচেষ্ট থাকবে মন্ত্রণালয়। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুল্ক ফাঁকির অভিযোগে বিব্রতকর অবস্থায় বাংলাদেশের শুটাররা। নিজেদের প্রস্তুতির জন্য বিদেশ থেকে আনা অস্ত্র নিয়ম মেনে আসেনি, এমন অভিযোগ শুটিং স্পোর্ট ফেডারেশনের একটি অংশই জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে। সেই সূত্র ধরেই 14 শুটারকে ডাকা হয়েছে। প্রথম দিনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া 4 শুটার বলেছেন, ফেডারেশন শীর্ষ কর্তাদের মনোমালিন্যের শিকার তারা। বড্ড বিব্রতকর অবস্থায় বাংলাদেশের শুটাররা। ফেডারেশন শীর্ষ কর্তাদের মনোমালিন্যের বলি তারা। কোনো বেনামি চিঠির সূত্র ধরে 14 শুটারের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে দেশের বাইরে থেকে অস্ত্র আনার অভিযোগ। আর সে কারণে জাতীয় রাজস্ব বোর্ডে হাজিরা দিতে হবে তাদের। প্রথম দফায় 6 জনকে ডাকা হলেও 4 জন হাজির হন এনবিআরে। এই ঘটনায় সরব পুরো শুটিং অঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একদিন আগেই বিশাল স্ট্যাটাস দিয়ে ক্ষোভ জানান এসএ গেমসের স্বর্ণজয়ী শুটার শারমিন আক্তার রত্না। রাজস্ব বোর্ডের শুনানি শেষে দেশের অন্যতম সেরা শুটার আব্দুল্লাহিল বাকি ক্রীড়া প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন। প্রত্যেকটা ন্যাশনাল শুটার কোনো স্পেশালি কোনো বেতন নাই, কোনো স্পন্সর নাই, কোনো কিছু নাই, সবার যার যার ভালো লাগা ভালোবাসা থেকেই করে। সো এই ক্ষেত্রে সবাই
যারা যারা প্যারেন্টস আছেন তারা সবভাবেই ফ্যাসিলিটিস দিয়ে অ্যাটলিস্ট সাপোর্ট করা উচিত। বাকির সাথে এনবিআরে হাজিরা দিতে এসেছিলেন শুটার অর্ণব, রিসালাত ও রাব্বি। করোনার কঠিন সময়ে এমন পরিস্থিতিতে পড়ে তারা আতঙ্কিত। আমরা এই সব ইনভেস্টিগেশন, আমরা ইন্টারোগেশন, এগুলো আসলে আমরা কিছুই বুঝি না। আমরা শুধু খেলতে জানি এবং আমরা খেলি, আর এটা আমাদের পার্সোনাল কোনো কাজের জন্য ব্যবহার হয়নি, আমরা দেশের জন্যই খেলি। এখন যদি শুটিং আবার চালু হয়, আমরা সাপোজ যদি শুটিং করা শুরুও করি, আমরা হয়তো ফুল 100% দিয়ে করতে পারবো না। একটা মেন্টালি একটা প্রেশার অলওয়েজ মাথার ভিতরে থাকবে যে কখন কি হবে বা না হবে। ভালো ফ্যাসিলিটিস পাইলে আমরা ভালো কিছু করবো, ভালো কিছু অর্জন করবো, দ্যাটস ইট। আর তাছাড়া এর জন্য যে এরকম পরিস্থিতিতে আমাদের পড়তে হবে, এটা আসলে কখনোই আমরা আশা করি নাই। 2017 সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য 14টি এয়ার রাইফেল আনেন শুটাররা, যা শুটারদের ভাষায় নিয়ম মেনে আনা হলেও এভাবে বিব্রত হওয়ায় হতাশ তারা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেনের 21 শতকের সেরা ক্রিকেটারদের তালিকায় ওয়ানডে ও টেস্টে জায়গা করতে পেরে উচ্ছ্বসিত টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার এমন অর্জনে সতীর্থরাও আনন্দিত, অভিনন্দন জানিয়েছেন সাকিবকে। এদিকে করোনা পরবর্তী নানা সমস্যা কাটিয়ে অনুশীলনে মনোযোগ দিয়েছে পাকিস্তান দল। ইংল্যান্ডকে হারাতে পেস লাইন আপে বেশি গুরুত্ব হেড কোচ মিসবাউল হকের। 2006 অভিষেকের পর থেকেই অপ্রতিরোধ্য ব্যাট বলের কারিশমাতে বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন একাধিকবার। শুধু দেশের নয়, বিশ্ব ক্রিকেটের রেকর্ড বুকেও জায়গা করে নিয়েছেন সাকিব। সবশেষ 21 শতকের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন। উইজডেনের তালিকায় ওয়ানডেতে দ্বিতীয় ও টেস্টে আছেন 6 নম্বরে। এতে দেশের নাম যেমন উজ্জ্বল হয়েছে, তেমনি গৌরবে মাথা উঁচুতে উঠেছে সাকিবের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্ত করেছেন নিজের প্রতিক্রিয়া। গৌরবের কথা জানিয়ে ধন্যবাদ দিয়েছেন উইজডেনকে। সাকিবের এমন অর্জন আনন্দিত করেছে সতীর্থদের। ফেসবুকে পোস্টে সাকিবকে অভিনন্দন জানিয়েছেন মুশফিক। করোনার পর একসাথে আবারও জুটি বাঁধতে মুখিয়ে আছেন বলছেন টাইগার ডিপেন্ডেবল। এছাড়া বড় ভাইয়ের এমন অর্জনে অভিনন্দন জানাতে ভোলেননি তাসকিন, রুবেল, বিজয়রা। ইংল্যান্ডে ভালোভাবেই প্রস্তুতি সারছে পাকিস্তান। সময়ের সাথে করোনা নেগেটিভ হয়ে দলের সাথে যোগ দিয়েছেন বাকিরা। টানা 4 দিন অনুশীলন করে ফুরফুরে মেজাজে মিসবাউল হকের দল। ইংল্যান্ডকে চমকে দিতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন হেড কোচ ও প্রধান নির্বাচক মেজবা। প্রথম ম্যাচের পরিকল্পনাও জানিয়ে দিয়েছেন। আমরা এখন ভালো অনুভব করছি, টানা অনুশীলন করতে পারছি। বাকি কয়েকদিন করতে পারলে আগের মতো ম্যাচ ফিটনেস আসবে। ম্যাচে পেসারদের দিকে বেশি গুরুত্ব দিতে হবে, ভালোভাবে ওদের ব্যবহার করতে হবে, বিশ্রামও দিতে হবে। আশা করছি এই সিরিজ দিয়ে ভালো একটা কম্বিনেশন গড়ে উঠবে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে নামার অপেক্ষায় উইন্ডিজ। দুদিন পরেই শুরু করোনা পরবর্তী ক্রিকেট। বাউন্সি কন্ডিশনে আগুন ছড়াতে প্রস্তুত ক্যারিবীয় পেসার কেমার রোচ। 145 থেকে 150 কিলোমিটার পার আওয়ারের গতিতে ইংল্যান্ড ব্যাটিং অর্ডারে তোপ ছড়াতে চান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে নবম বোলার হিসেবে টেস্টে ক্যারিয়ারে 200 উইকেটের সামনে দাঁড়িয়ে আছেন এই পেসার। দরকার 7 উইকেট। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগা শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গ্যালাক্টিকোদের জয় 1-0 গোলে। এই জয় টেবিলের 2-এ থাকা বার্সেলোনা চেয়ে 7 পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। টানা 17 ম্যাচ ক্লিন শিট রাখলেন গোলকিপার থিবো কোর্তোয়া। আর ডিফেন্ডার হয়েও গোল করার ধারাতেই থাকলেন সার্জিও রামোস। গোলশূন্য প্রথমার্ধ হতাশা বাড়ায় রিয়ালের। দ্বিতীয়ার্ধের 73 মিনিটে মার্সেলোকে ডি বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় জিদানের দল। স্পট কিক থেকে রামোসের গোলে স্বস্তি আসে। 34 ম্যাচে 77 পয়েন্ট রিয়াল মাদ্রিদের। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট 70। এদিকে ব্যবধান কমানোর লক্ষ্যে রাত 2টায় মাঠে নামছে বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ টেবিলের 5-এ থাকা ভিয়ারিয়াল। হারলে শিরোপার রেস থেকে অনেকটাই ছিটকে যাবে বার্সা। গুঞ্জন রয়েছে এই ম্যাচে পয়েন্ট হারালে বিদায় ঘণ্টা বাজতে পারে কোচ কিকে সেতিয়ানের। হঠাৎ করেই উধাও বার্সেলোনায় সুখের দিন। ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, খেলোয়াড় সবার মধ্যেই অস্বস্তি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে কাতালানরা। ঘরের ছেলে লিওনেল মেসির ক্লাব ছাড়ার ফিসফাস। একই সঙ্গে কোচ কিকে সেতিয়ানের কার্যক্রমে বিরক্তি। সব মিলিয়ে পরিস্থিতি ঘোলাটে। করোনা মহামারীর পর স্পেনে শান্তি ফিরলেও বার্সেলোনায় অশান্তির আগুন জ্বলতে শুরু হয়েছে। কোচিং স্টাফের সাথে মেসির মনোমালিন্য, গ্রিজম্যানকে না খেলানো নিয়ে রেষারেষি। সবশেষ 2 ম্যাচে ড্র করে খাদের কিনারায় চলে গিয়ে সেই অবস্থা আরও বেগতিক হয়ে দাঁড়িয়েছে।
হিসাব নিকাশ ভুলে অ্যাওয়ে ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে সতর্ক থাকছেন বার্সা কোচ। La realidad es que está haciendo muy bien las cosas. মেসি ভালো আছে, অনুশীলনে মন দিয়েছে। বার্সেলোনা ছেড়ে যাবে এমন কিছু তো ও বলেনি। দলের সাথে আছে মেসি, থাকবে। বাকি যা হচ্ছে সবকিছুই গুঞ্জন। আমরা কঠিন সময় পার করছি মাঠে, ভালো খেলেই ঠিক করতে হবে সবকিছু। মৌসুম শেষে সেতিয়ানকে চাকরি হারাতে হবে, স্প্যানিশ সংবাদ মাধ্যমে এমন খবর চেপেছে। সাবেক লেজেন্ড জাভিকে ডাগ আউটে দেখা যেতে পারে। ম্যাচ হারলে রাতেই হারাতে পারেন দায়িত্ব। সর্বোচ্চ চাপ নিয়ে ডাগ আউট সামলাতে হচ্ছে তাকে। এমন অবস্থাতেও শান্ত থাকতে হচ্ছে। ভবিষ্যৎ নিয়ে আলোচনায় আগ্রহী নন সেতিয়ান। এখনো আমি বার্সাতে আছি, এটাই সত্যি। চাকরি কবে হারাবো, হারালে কি হবে, এসব নিয়ে একটুও ভাবছি না। ম্যাচে কিভাবে জিততে হবে সেটা ভাবছি। গ্রিজম্যান অন্যতম সেরা ফুটবলার, তবে আমি তো সবাইকে খেলাতে পারবো না। ইনজুরি বড় ধাক্কা হয়ে এসেছে বার্সার জন্য। ডেম্বেলে, ডিয়ং আগেই ছিটকে গেছেন। উমতিতিকে নিয়েও শঙ্কা আছে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাটাকে মেসি সুয়ারেজের সাথে গ্রিজম্যানের একাদশে থাকা অনেকটাই নিশ্চিত। কিন্তু কে থাকলো না সেটা এখন বার্সার মূল বিষয় নয়। দলের অস্বস্তি দূর করতে একটা জয় হতে পারে বড় টনিক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দ্বিতীয়বারের মতো সাউথ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন টি-20 অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক। বিশ্বকাপ, ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হার সহ মৌসুমটা সুবিধার ছিল না সাউথ আফ্রিকার জন্য। তবে ডি ককের পারফরমেন্স ছিল বেশ উজ্জ্বল। টেস্টে 450-তে 536 রান, সঙ্গে আছে 25টি ক্যাচ ও 2টি স্টাম্পিং। ওয়ানডেতে 38 গড়ে 533 রানের সঙ্গে 15টি ক্যাচ ও 1টি স্টাম্পিং আছে ডি ককের। 2017 সালের পর আবারও সাউথ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার হলেন 27 বছর বয়সী এই উইকেট কিপার। তার মতো 2টি পুরস্কার জিতেছেন লরা ভলভার্টেড। মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের সঙ্গে তিনি নির্বাচিত হয়েছেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও। ক্যারিয়ার ও জীবন হুমকির মুখে ফেলেছেন লঙ্কান ব্যাটসম্যান কুশাল মেন্ডেস। গাড়ি চালিয়ে ধাক্কা দিয়েছেন সাইকেল আরোহীকে, হাসপাতালে মারা গেছেন সেই ব্যক্তি। পুলিশ তাকে গ্রেফতার করে হাজতে পাঠিয়েছেন। ভোরে রাজধানীর পানাদোরা এলাকায় সাইকেল আরোহীর উপর গাড়ি তুলে দেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গাড়ি চালানোর সময় মেন্ডিস মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তা এখনও খোলাসা করেনি পুলিশ। লকডাউন শেষে অনুশীলন শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আবাসিক ক্যাম্পে ছিলেন কুশালও। গেল বুধবার শেষ হয়েছে ক্যাম্প। জার্মান কাপের 20তম শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। লেভারকুসেনকে 4-2 গোলে হারিয়ে মৌসুমের ডাবল শিরোপা নিশ্চিত করেছে তারা। জোড়া গোলে এক মৌসুমে রোনালদো মেসির পর 50 গোলের মাইলফলক স্পর্শ করেছেন রবার্ট লেভানডস্কি। ইতালিতে এসি মিলানের কাছে 3-0 গোলে হেরে শিরোপার রেস থেকে অনেকটাই ছিটকে গেছে লাৎসিও। ইপিএলে বড় জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের স্পট নিশ্চিতের পথে এগিয়ে গেছে চেলসি। একটা জয় শুধু শিরোপা এনে নেয়নি, দিয়েছে নানা রেকর্ড, গৌরব। জার্মান কাপ জিতে 13 বছর ডাবল জিতল বায়ার্ন মিউনিখ। 17 ম্যাচে টানা জয়, 26 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের সর্বোচ্চ 20 বার জার্মান কাপ জেতার রেকর্ড। ব্যক্তিগত রেকর্ডে রবার্ট লেভানডস্কি এক মৌসুমে পৌঁছেছেন 50 গোলের মাইলফলকে। বুন্দেসলিগা আগেই নিশ্চিত হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগেও ভালো অবস্থানে। তাই তো কাপের ফাইনালে আত্মবিশ্বাস নিয়েই নেমেছিলেন মুলার, নয়েররা। বার্লিনের স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য বায়ার্নের। প্রত্যাশা মতো গোলও আসে দ্রুত 16 মিনিটে। 24 মিনিটে গ্রানাবির গোলে লিড ডাবল। বিরতির পরে লেভানডস্কির গোলে জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। শেষ দিকে আরও একটা গোল করেন এই তারকা। ইতালিতে সুখবর পেয়েছে ইউভেন্টাস। রোনালদো দিবালার গোলে আগেই জয় নিশ্চিত করেছিল চ্যাম্পিয়নরা। তারপরে আবার হেরে গেছে রেসে থাকা লাৎসিও। এসি মিলানের কাছে 3-0 গোলে হেরে ওল্ড লেডিদের জন্য ট্রফি অনেকটাই নিশ্চিত করে দিয়েছে লাৎসিও। ইনজুরি থেকে ফিরেই ম্যাচের নায়ক হয়েছেন ইব্রাহিমোভিচ। 23 মিনিটে ক্যাং হিংগোলুর গোলে করেছেন অ্যাসিস্ট, পরেই নিজের গোল। শেষ দিকে রাবিতের গোলে বড় জয় পায় মিলান। এই হারে রোনালদোর দলের সাথে দুয়ে থাকা লাৎসিওর ব্যবধান দাঁড়ালো 7 পয়েন্ট। ইপিএলে বিগ ম্যাচে জয় পেয়েছে চেলসি। ওয়াটফোর্ডকে 3-0 গোলে হারিয়ে জমি তুলেছে শেষ 4-এর সমীকরণ। গোল করেছেন জিরু উইলিয়াম বার্লি। এই জয়ে 33 ম্যাচ শেষে 57 পয়েন্ট নিয়ে 4 নম্বরে উঠেছে ব্লুজ।
কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলার আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।